কত নবার বুঝে বললাম, হে সদাগর, একবার আমায় দেবী বলে মান্যত কর, দেবী বলে স্বীকৃতি দে। আমার ওই স্বর্গপুরে পাবো, শুধু তোরই কারণে আমি ওই স্বর্গপুরে আমার আসন বরণ হলো না। তবে ওরে দাম্ভিক সৌদাগর, এই দেবীর সঙ্গে যে বাত করে তাকে তিলে তিলে মরবে মরবে আমি সাজা দেব। কিন্তু কি করে? হ্যাঁ, সনকাকে আমি বড় দান করেছিলাম। মহারানী সনকা, তোমার এই পুজো পেতে যখন সন্তুষ্ট হয়েছি, তোমায় আশীর্বাদ করেছি, এক এক করে হবে তুমি সপ্তম পুত্রের জননী। 6 পুত্র দিলাম আমি, 6 নাগে দিয়ে তাকে দংশন করেছি, তার মহামন্ত্র জ্ঞান হরণ করেছি, তার লক্ষ্যের বাবা আমি ওই নাগে ধরা দিয়ে ধ্বংস করে ফেলেছি, শ্মশানে পরিণত করেছি। ওই চম্পকনগর মহারানী সনকাদের পুত্রের জন্য লালায়িত, শুধু মা বলে কাঁদে। আমি যে মা হয়েও তাকে আমি শান্তি দিতে পারছি না, শুধু ওই দাম্ভিক সৌদাগরের জন্য বারবার যায় ওই চম্পকনগর, ওই হেতালিতে মাই তুই করে মেরেছে চম্পকনগর থেকে। কিন্তু কি করলে মহারানী সনকার মনের আশা পূর্ণ করবো? মহারানী সনকা আমার মা বলে ডাকবে, ওই ধরার ধামে বিশ্ব মা ছাড়া আমি বিশ্ব পূজিত হব। মনে পড়েছে আপদ বিপদে যখনই পড়ি, ওই আমার বিয়েতে দিয়েছে আমার দিদি নেতাকে, স্মরণ করলে তার কোনো বুদ্ধিতে আমার কার্য সফল হবে। বিলম্ব নাই প্রয়োজন, অতি শীঘ্র আমি দিদি করিব স্মরণ। দিদি তব চলে প্রণামে দিদি গো। আশীর্বাদ করি মনসা, যেন তুমি এই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হও। না দিদি, আজ তুমি আমি আশীর্বাদ করেছি না অভিশাপ দিলে দিদি? কি বললে মন? তোমার আশীর্বাদ সব যে ব্যাফল হয়ে গেল, কোনো কাজ যে আমার সফল হলো না দিদি। ওই দাম্ভিক সদাগর এখন যে মাথা নিচু করে আমার চরণে দেয়নি পুষ্প জল। কি বললে মন? হ্যাঁ দিদি, হ্যাঁ, কোনো ভয় নেই মন, আমি যে সর্বদাই তোমার এই পিছনে সহায় রয়েছি মন। দিদি কেন স্মরণ করেছি জানো সময় তোমায়? কেন? তাহলে শোনো দিদি আমার দুঃখের কথা, আমার দুঃখের কাহিনী আমি তোমায় খুলে বলবো। কি হয়েছে? ওই তোমার কন্যা শুরু দিদি, শুনো মোর দুঃখের কথা। বলো। ও দিদি রে তুলা গো, আমি কেমনে পাইব বানিয়ারি পূজা? দিদি নে তুলা গো, কেমনে পাইব দিদি বানিয়ারো পূজা? ওরে 12 মাসে 13 পূজা, ওরে স্বর্গ দেব শিবের কন্যা পদ্মাবতী চারু কারে যায়।
পুজো নিতে গেলাম দিদি ওরি জালু মালুর ঘরে ভক্তি ভাবে সরোকা নীল পুজিবারে ওরে বিমাতা রহিত পেয়ে ওরে চাঁদয়ধিকারী ওরে কাকালিতে মারে দিদি হে থালে ওরে যুক্তি দেহ নেতা দিদি উপায় বলো মোরে কেমনে পাইব পুজো করলাম বলো বলো যোগী বলো গোয়া মারে কেমন করে পুজো পাবো ঘরারো যুক্তি দেহ নেতা দিদি উপায় বলো মোরে কেমনে পাইব পুজো করলাম দিতে পারি বনে বুদ্ধির অধিকারী আরে আমার বুদ্ধি পুজো পাবে জয় বিশ্বহরি দিদি আরে যাহো 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 বনে আরে পিতার নিকটে আরে সেখান হইতে দুটি জীব আনিবে ভুবনে দিদি দিদিনে তুলা গো কেমনে পাইব পুজো বানিয়ারো ঘরে দিদি যুক্তি দেহ নেতা দিদি উপায় বলো মোরে কেমনে পাইব পুজো বুদ্ধি দিতে পারে বলে বুদ্ধির অধিকারী আমার এই বুদ্ধিতে পুজো পাবে জয় বিশ্বহরি বিলম্ব কেন অতি শীঘ্র দাও আমায় যুক্তি দিদি আড়ি বিলম্বনে বনে আড়ি বিলম্বনে এই মুহূর্তে হইতে নিজের সিজবা ত্যাগ করে হংসরাতে গমন করে ছড়ি দাও কৈলাস ধামে নিজের পিতার নিকটে সেখান হইতে দুটি জীব আনিবে মধ্য ভুবন তোমার এই চরণে আমার এই শত শত কোটি প্রণামে দিদি আশীর্বাদ করি মন আমি যখনই বিপদে পড়ব ওই তোমার এই কোটো বুদ্ধি নিয়ে আমার কার্য সফল হবে দিদি তাই হবে মন বিলম্ব হয়ে পড়ে জোর দিদির কথা মতো ছুটে যাবো আমি পিতার নিকট নাগন এসে মোর হংসরথ সাজে দাও হংসরথ গমন করবো আমি
কৈলাস মাঝার চলো নাগগণ তোমরা সবাই আমার জন্য গাঁজা নিয়ে এসো, ভাঙ নিয়ে এসো, ধুতুরাই নিয়ে এসো। আমি ওই তো শ্মশানে মশানে পেতরি পাড়া কুচরি পাড়ায় বিহার করে এসেছি। আমি বড্ড ক্লান্ত। ভৃঙ্গি ভৃঙ্গি আমার ভাঙ সাজিয়ে নিয়ে এসো। চলে প্রণামে পিতা গো। আয়ুষ্মতি ভব পদ্মাবতী। পিতা বলো কন্যা, কেন এসেছে জানো? হ্যাঁ হ্যাঁ, তুমি বিশ্ব পূজিতা হয়েছ বলে আজ আমার স্বর্গের সিংহাসনে আগমন করবে। না পিতা, পদ্মাবতী তোমার ভক্ত এখন আমার চরণে দায়নি পুষ্প জল, তাই বিশ্ব পূজিত হতে পারিনি পারিনি পারিনি। তুমি বিশ্ব পূজিতা হতে পারোনি, তাই তুমি চাঁদের এক এক করে সর্বস্ব সংহার করে সত্যি তোমার পদে পুষ্পাঞ্জলি দেয়নি। না পিতা গো, হবে না, হবে না মানুষ কণ্ঠ বিশহরী। তুমি যে ওই চম্পক চাঁদ শিরোমণি তার ধর্মপত্নী সনকাকে তুমি সপ্তম পুত্রের মাতা হতে বলেছিলে। সত্যি 6 পুত্র গিয়েছে, তোমাকে এক কাজ করতে হবে পদ্মাবতী। পিতা, তার জন্যই তো ছুটে এসেছে শিরত্যাগ করে এই কৈলাস ধামে। তোমার উপায় আছে। এমন কি উপায়? তবে আমার কাছে নয়, তাহলে ওই সুরপুরের অধীশ্বর হ্যাঁ দেবরাজ ইন্দ্রের কাছে পাবে তুই 2টা অপ্সরা অপ্সরি। তার নিজ দেখার ছলনা করে হরণ করে নিয়ে যাবে মর্তের ভুবনে। না পিতা না, দেবরাজ এত সহজে আমায় দেবে না। তার অপসরা কিশোরীকে তুমি ঠিকই বলেছ পিতা, তোমার কথা মতো আমি যে তোমারই কন্যা পদ্মাবতী ছলনাময়ী দেবী বিশ্বহরি। আমার ছলনা কেউ বুঝতে পারে না। ছল করে নেব অপসরা অপসরীকে 12 বছরের জন্য। পিতা, তুমি শুধু আশীর্বাদ করো, তোমার কথা আমি অক্ষর অক্ষরে যেন পালন করতে পারি। ওই দাম্ভিক সদাগরের
অহংকার শূন্য করে আমি যেন মা হতে পারি, স্বর্গপুরে যেন আমি ঠাঁই পাই পিতা, ঠাঁই পাই। তুমি আশীর্বাদ করো পিতা। আশীর্বাদ করি মা, তুমি ইন্দ্রালয়ে গমন করো, বিদ্যাধরীকে হরণ করো, তার দ্বারাই তুমি হবে বিশ্ব পূজিতা। নাগণ বিলম্ব হয়ে পড়ে যান, অতি শীঘ্র গমন করবো আমি ওই অমরাবতী। প্রত্যেক দিনের নেই আজও তারা পারিজাত পুষ্প চয়ন করে বিনিশুতাই মালা তৈরি করে আমার মনকে ভরিয়ে দিলি আনন্দ। শুধু তাই নয়, আমার প্রাণের চেয়ে প্রিয় অনুরোধৌষা নৃত্যের তালে আনন্দে মুখরিত হয়ে ওঠে আমার ইন্দ্রসভা। এই সবে মাত্র সকল দেবী দেবতাগণ নিত্য পরিদর্শন করে নিজ নিজ আসন গ্রহণ করেছে, কিন্তু মনে বড় ব্যথা হয়। তারা যে ছোট্ট, তারা যে অবধ শিশু, যদি কোনোদিন কোনোভাবে এই ইন্দ্র অভিমান করে এই ইন্দ্রসভা পরিত্যাগ করে চলে যায়, আমি হয়তো প্রাণী বাঁচব না। না 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 না, তারাই যে আমার জীবন, তারাই যে আমার প্রাণ, তাদের ছাড়াই আমি এক বিন্দু থাকতে পারি না। তাই তো আমি এই নৃত্য পরিদর্শন করি বড় ক্লান্ত হয়ে পড়েছি। তাই তো আমি এই বিশ্রামাগারে বিশ্রাম করব। কিন্তু আজ কেন দেখি, কেন আজ অমরাবতীতে অমঙ্গলের ছায়া দেখি আমি? দেবরা কার করুণার্তনাদ আমার কণ্ঠ গড়ে ভেসে আসে। যদি হয় কোনো অবদান বলা জানি, তবে তাকে কিছু ধন দিয়ে বুঝাইয়া পাঠাইব। আর যদি হয় কোনো দস্যু ব্যক্তি দস্যুবান, তবে তাকে বীর বিক্রমে পরাস্ত করে করিব আমি নিরস্ত। তবু চলে প্রণাম। আয়ুষ্মান ভব পদ্মাবতী। একই পদ্মাবতী, তোমার নয়ন ভরা জল, বিষাদিত হৃদয়, এমন করে বিপদে পড়েছ যে তুমি সে জুয়া হইতে হন্য হয়ে আমার কাছে ছুটে আসিয়াছ। বলো পদ্মাবতী। বড় দুঃখ লয়ে, এই অন্তরে বড় ব্যথা লয়ে সিজা ত্যাগ করে আমি অমরাবতী গমনে করেছি। দেবরা কি এমন ব্যথা পেয়েছ, কি এমন ব্যথা পেয়েছ যে তুমি তাড়াতাড়ি আমার কাছে ছুটে এসেছো? বলো পদ্মাবতী। তাহলে শুরু আমার দুঃখের কথা, তাহলে শুরু আমার দুঃখের কথা। বলো পদ্মাবতী বলো। 12 মাসে 13 পূজা, স্বর্গ দেবে ঠাই, শিবের কন্যা পদ্মাবতী ছাড়ো খারে যায়। কি পদ্মাবতী, হ্যাঁ তুমি পূজার জন্য আমার কাছে ছুটে এসেছো? সত্যি। ওরে পদ্মাবতী, পিতা যার শ্রী জগৎপতি দেবাদিদেব মহেশ্বর, মাতা যার দশভুজা অন্নপূর্ণা, তাদেরই কাছে তুমি অতি সত্তরে ছুটিয়া যাও। তারাই
তারাই বলে দেবে তোমার পূজার বিধির বিধান। তাদের কাছে গেলাম, বিমুখ হয়ে ঘুরে আসলাম এই অমরাবতীতে জানো। তারপরে গেলাম আমি জালুমালুর ঘরে, ভক্তি ভাবে সরকা নীল পুঁজিবারে। বিমা তার ইঙ্গিত পেয়ে চাঁদ অধিকারী আমারও কাককালে মারে হেমতালের বাড়ি। তাহার যন্ত্রণায় গেলাম আমি বাপের নিকট, না দিল ভালো মন উত্তর। পিতা বলে 6 পুত্র খেয়ে রাখো চন্দ্রধর। সামান্য বরফ ছাদের জন্মগ্রহণ করে এক দেবকন্যার কালিতে মেরেছে। এত বড় স্পর্ধা, আর কি বলে এত বড় তোর ক্ষমতা। এমনা ভাতারে বলে তাই গালাগালি গালি গালাজ দিয়েছে। কেউ বা যদি সৈন্য ঘটনে পুজে ওই হেতালে দিয়ে ভেঙে ফেলে সাগরের কুলে। ফলবন্তবতী বলো, সেই মানব জাতি চন্দ্রমতি সদগরে প্রতিশোধ নেওয়ার জন্য আমা হইতে তোমার কি হইবে উপকার? সত্তর করে খুলিয়া বলো। এই যে অমরাবতীতে কত না পুষ্প ফুটে রয়েছে, তাই বিলম্ব না করে আমায় 2টি পুষ্প দাও। হ্যাঁ, সামান্য 2টি পুষ্পের জন্য ছুটে এসেছি তুমি আমার কাছে? সত্যি এই পুষ্প পেলেই ওই বিশ্ব মাঝার আমি বিশ্ব পূজিত হব। তবে আর মনে রাখবে। তবে আর বিলম্ব কেন? এসো, এই আমার পারিজাত পুষ্পের বাগানে রয়েছে 2টি নয়, 100 সহস্রে সহস্রে এই তুমি পারিজাত পুষ্প চয়ন করে নাও। তবে তুমি কোন পুষ্প চাও? এই পুষ্পে আমার কার্য সফল হবে না। ও, পারিজাত পুষ্প চাও না তাই না? না না না, ও বুঝেছি বন্দবতী, বুঝেছি। তোমার প্রাণের চেয়ে প্রিয় পদ্ম পুষ্প তোমার চাই, তাই আর বিলম্ব নহে। এসো, আমি আবার তুমি একসঙ্গে 2-2টি নয়, 100 সহস্রে সহস্রে এই পদ্ম পুষ্প চয়ন করে। এই পুষ্প পেয়েও আমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হতে পারবো না। তবে তুমি কোন পুষ্প পেলে আমা হইতে তোমার হইবে উপকার? খুলিয়া বলো বন্দবতী, তুমি যাহা চাইবে আমি হাসতে হাসতে তোমার নিকট আমি প্রদান করিব। না, আমার মুখ বাণীতে বিশ্বাস হয় না। আমার সঙ্গে অঙ্গীকার যদি করতে পারো, তবে আমি যার জন্য এসেছি আমি তাই চাইব। তুমি আমায় হাসালে পদ্মাবতী, তুমি হচ্ছে দেবাদিদেব মহেশ্বর তনয়া পদ্মাবতী। দাদা বোনের মধ্যে এত সুমধুর সম্পর্ক, এতে অঙ্গীকারের কি রয়েছে? না দাদা না, তুমি বলো পদ্মাবতী, আমি বিশ্বাস তুমি যাহা চাইবে আমি হাসতে হাসতে তোমার হস্তে পার করিব। দাদা, মুখ মানে আমার বিশ্বাস হয় না। তুমি তো দেবতারই রাজা, কথা দিয়ে যদি অমান্য করে ফেলো, আমি তো বিমুখ হয়ে ফিরে যাবো শীতবাসী করে। আমার আশা পূর্ণ হবে না। সকল দেব দেবতা করে মিলে আমাকে দেবরাজ করেছে, দেবতাদের রাজা করেছে, তাই তুমি আমার মুখের বাণী বিশ্বাস করবে না। তবে আর বিলম্ব কেন? এসো, তোমার হস্তে রেখে আমার হস্তে রেখে করিব তোমার সঙ্গে সঙ্গীকার। 1 সত্য, 1 সত্য, 2 সত্য, 2 সত্য, সত্য 3 বার, সত্য 3 বার, সত্য লঙ্ঘন করে তোমার হইবে। সত্যি বলেছ? তাহলে শোনো দাদা, সত্য যদি লঙ্ঘন করি আমি, আমার নরকে হইবে বাস। তবে খুলে বলো পদ্মাবতী, তুমি যাহা চাইবে আমি তোমার নিকট আমি প্রদান করিব। বলো কি? তাহলে শোনো, এই অমরাবতীতে অপ্সরাপ্সরী রয়েছে, অনিরুদ্ধ উষা, দ্বাদশ বৎসরে নামাই ভিক্ষা। তা হই না পদ্মাবতী, তা হই না। এ কি বলছো দেবরাজ? আমার প্রাণের চেয়ে প্রিয়
অনিরুদ্ধ উষাকে তোমার হস্তে তুলে দিতে পারি না পদ্মাবতী। দেবরাজ তুমি যদি চাও এই অনিরুদ্ধ উষার বিনিময়ে যাহা চাইবে আমি সহস্তে হাসতে হাসতে তোমার হস্তে প্রদান করিব, কিন্তু কাঁদতে কাঁদতে দয়ার অশ্রু বিরসন করে আমার প্রাণে যে অনিরুদ্ধ উষাকে তোমার হস্তে তুলে দিতে পারবো না পদ্মাবতী। দেবরাজ তুমি অঙ্গীকার করেছ, না হইলে তোমার নরকবাসী হতে হবে। অঙ্গীকার আমি ভঙ্গ করিব, তুমি ফিরিয়ে দাও সেই জুয়ান হবে। ভণ্ড হবে না তোমার আশা, দেবরাজ ভণ্ড হবে না তোমার বয়স কামনা। আমি দেব না, দেবে না। কোনো প্রকারে। তাহলে শোনো, আমি বিমুখ হয়ে যদি চলে যাই সকল দেবতাকে বলবো দেবরাজ কথা দিয়ে কথা রাখতে পারে না। হ্যাঁ হ্যাঁ বলে দাও, সকল দেবতা বাধারে বলে দাও দেবরাজ অঙ্গীকার আমি বিমুখ হয়ে চলে যাচ্ছি, এই অমরাবতী থেকে বিমুখ হয়ে চলে যাচ্ছি, চলে যাচ্ছি। কি আমি দেবরাজেন্দ্র, দেবরাজেন্দ্র হয়ে দেবকন্যার নিকটে আমি করেছি অঙ্গীকার। অঙ্গীকার যদি ভঙ্গ করি তবে যে আমার ডর কি হইবে মা। আমি হৃদয়কে পাথর চাপা দিয়ে নয়নের অশ্রু বিরসন করে তার হস্তে তুলে দেব। দাঁড়াও পদ্মাবতী, দাদা ফিরে এসো পদ্মাবতী, ফিরে এসো। কেন কেন আমার পিছ থেকে আমার ডেকে ফেলেছো? কেন কি হয়েছে বলো? ওরে পদ্মাবতী, বলো। পূর্ণ হবে তোমার আশা, পূর্ণ হবে তোমার বয়স কামনা। সত্যি হৃদয়কে পাশাড়ি করে বুকের যন্ত্রণে বুকের ঝালানি আমার প্রাণের যে প্রিয় অনিরুদ্ধ উষাকে তোমার হাতে তুলে দেব পদ্মাবতী, তুলে দেব। তাই হবে, কিন্তু তারা যে অবোধ অবলা, হ্যাঁ তারা কিছুই জানে না। তাদের মধ্যে শরীরে পাপের লেশ মাত্র নেই। কি করে তোমার হস্তে তুলে দেব সেই যে বিধুটিকে ভালো পদ্মাবতী। দাদা আমি ছলনাময়ী দেবী বিশ্বহরি, আমি যে ছল করে নিয়ে যাবো অমরাবতী থেকে। তাহলে শোনো, ভালো পদ্মাবতী বলো। প্রত্যেকদিন নৃত্য করে খোলা বাহিরে, আজ নৃত্য করবে গণ্ডির ভিতরে, কাঁচা সরার উপরে, কাঁচা সরের উপরে মস্তকে থাকবে জলের ঘুঁটি, মস্তকে থাকবে জলের ঘুঁটি, হাতে থাকবে তেলের বাটি, হাতে থাকবে তেলের বাটি। তাড়াতাড়ি করে শাসন করে নাচবে, নাচবে, তাল ভঙ্গ করবো আমি, তাহলে ভঙ্গ করবে তুমি, অভিশাপ দেবে তুমি। হাই নিয়তি দৃষ্ট নির্মম পরিহার, একজনের স্বপ্ন পুরো রাতে দুইজনকে আমাকে দিতে হবে অভিশাপ। দাঁড়া, আমি কাঁদবো না। আমি যদি নয়নে জল ফেলি তবে যে তাদের অমঙ্গল হবে। পদ্মাবতী বলো দাদা, তুমি আসন গ্রহণ করো। আমি অতি সত্তর অনিরুদ্ধ উষাকে ডেকে আমি নৃত্যের ব্যবস্থা করছি। তাই হবে, তাই হবে। এইদিকে কণ্ঠিলাল সিং মায়ের চরণে 10 টাকা দান দক্ষিণা করেছে। তার সংসার যেন সুখের হয়, তার সংসার যেন ধৈর্যের বৃদ্ধি পায়, এটা করে যেন প্রার্থনা করি। আসন গ্রহণ করুন। ওহে নারদ মহাবরিব, নারায়ণ অতি সত্তর ছুটি আসো আমারই গোচর। আসিল রে বসন্ত, আসিল রে বাজিল রে বিনা, বাজিল রে আসিল রে বসন্ত, আসিল রে বাজিল রে বিনা, বাজিল রে আসিল রে।
তালে তালে ময়ূর নাচে বেগম তুলে আসিল রে বসন্ত আসিল রে বাজিল রে বিনা বাজিল রে একই নারদ মহাবলী বল, প্রণাম হয় দেবরাজ। তোমার এই ভজন গীতি বন্ধ হলো কেন? সেই তো হঠাৎ হঠাৎ হরিনাম করতে করতে আমার বিনার তার ছিটে গেল। জানো জানো দেবরাজ, যখন যখন আমার বিনার তার ছুটে যায়, যখন যখন আমার বিনার তার ছিঁড়ে যায়, পৃথিবীতে নেমে আসে প্রলয়। কখনো লক্ষ্মী ভ্রষ্ট লক্ষ্মী ছাড়া হয়ে ওই নারায়ণ ওই অবনী মাঝে যেতে হয়। না জানি এই অমরাবতী থেকে কেউ ওই অবনী মাঝে চলে যাবে। সত্যি বলেছ নারদ মহাবলী বল, শতবার তোমার বিনার তার কেটেছি, ততবার এই অমঙ্গলের ছায়া দেখতে পেয়েছি। শোনো নারদ মহাবলী বল, বলুন। অমঙ্গলকে দেখে তুমি ভয় করিও না, অতি সত্তর ছুটিয়া যাও তুমি কোথায়? অনুরুদ্ধ উষারি গোচরে। অনুরুদ্ধ উষার গোচরে? হ্যাঁ। কিবা প্রয়োজনে? তাহারে বলিবে দেবরাজ ইন্দ্রের আদেশ। আদেশ? হ্যাঁ, আসিয়াছে দেবাদিদেব মহেশ্বর তনয়া পদ্মাবতী, শিবদুহিতা পদ্মাবতী নিত্য দেখিবারে। নিত্য দেখিবারে? তাহারে বলিবে ইন্দ্র সভায় নৃত্য করিয়া সেই পদ্মাবতীর মনকে তারা তুষ্ট করিবে। কিন্তু একটি কথা দেবরাজ, এই সবে মাত্র তারা এই অমরাবতী থেকে নৃত্য করে চলে গেল, সমস্ত দেবগণ গেল নিজ নিজ আলোয়, কিন্তু তারা পুনরায় কিভাবে নৃত্য করতে আসবে? ওহে নারদ মহাবলী বল, বলুন। অনুরুদ্ধ উষা হচ্ছে দেবতাদের দাস। দেবতারা যাহা বলিবে তাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আচ্ছা আচ্ছা, তাদেরকে মনোরঞ্জন করার জন্য এই দেবী সভায় আনয়ন করা হয়েছে। বেশ, তবে শোনো, বলুন। শুধু তাই নয়, স্বর্গ অর্থ পাতাল পাতাল ত্রিভুবনের সকল দেবী দেবতাগণকে আমন্ত্রণ করিবে তুমি। যথাজ্ঞা দেবরাজ, বলিবে? যথাজ্ঞা। আমি স্বর্গমর্ত পাতালের সমস্ত দেবগণকে নিমন্ত্রণ করব। চলো আসি, আসি, আমরা বিশ্রাম করি। ও ভজর মন রামচরণ সুখদা, ভজর মন রামচরণ সুখদা।